আমানুর নবী রাহমাতুল লিল আলামিনের ইন্তেকাল মোবারক যখন হবে, আজরাইল আলাইহিস সালাম নবীজির খেদমতে হাজির হলেন। সুবহানাল্লাহ। আমার নবীর হুজরা মোবারকের দরজায় দাঁড়ায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিলেন। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নূর নবীজির মাথা মোবারকের কাছে বসা ছিলেন। বাবা অসুস্থ, নামাজে মসজিদেও যাইতে পারেন না। বাপের কিছু হইলে মেয়েদের অবস্থা কিন্তু ভালো থাকে না, মেয়েরা পাগল পাড়া হয়ে যায়। তার মধ্যে খাতুনে জান্নাত আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বিছানা মোবারকের মধ্যে শুয়ে আছেন। হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, কে যেন সালাম দিল গো নবী। আমার নবী বলেন, ফাতেমা দরজাটা খুলে দাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেলেন, দরজাটা খুললে দৌড়ায়া পিছন দিকে এসে নবীজির মাথা মোবারকের কাছে দাঁড়িয়ে গেল। বুঝা ফালাইছে কোন একটা ব্যাপার আছে। নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ফাতেমা দরজাটা খুলে এইভাবে দৌড়ায়া পিছন দিকে আইছো কেন? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, ও নবী, আপনার ঘরে জীবনে কত মেহমান আসছে গো নবী, আমি দরজা খুলে দিয়েছি। আজ এমন একজন ব্যক্তি আসছে হুজুর, এই মানুষের কদম দুইটা জমিনে দেখা যায়, মাথাটা আকাশে লাইগা আছে। দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ফাতেমা রে, ও ফাতেমা, ভয় পাওয়ার কিছু নাই, ইনি হলেন আজরাইল মালাকুল মউত। হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী, আজরাইল কেন আসছে? নবী বলেন, ফাতেমা, তোমার এতিম বানানোর জন্য। দুই চোখের পানি ছেড়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জর্জর করে চোখের পানি ছেড়ে দিয়া কান্না আরম্ভ করে দিয়েছেন। হুজরা মোবারকে আম্মা জানেরা পাগল পারা হয়ে গেছেন। নবীজি আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাগুলো আম্মা জানেরাও শুনতেছেন, আম্মা জানেরাও পাগল পারা হয়ে গেছে। এমন সময় আমার নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাইকা কয়, ফাতেমা রে, তোমার কানটা আমি নবীর মুখ মোবারকের কাছে লাগায়া দাও। সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মুখ মোবারকের কাছে কানটা লাগায়া দিলে আমার নবী ফিস ফিস করে কি যেন তার কানে বললেন। ফাতেমা রাদিয়াল্লাহু সঙ্গে সঙ্গে কান্না থেকে মুচকি হাসি দিয়া নবীজি বিছানা মোবারক থেকে পাশে সরে দাঁড়াইলেন। নবীজি অনুমতি দিলেন, মেহমান আপনি ঘরের মধ্যে চলে আসতে পারেন। আজরাইল আলাইহিস সালাম ঘরের মধ্যে চলে আসলেন। নবীজির মাথা মোবারকের কাছে আজরাইল আলাইহিস সালাম দাঁড়ায় রইলেন। আম্মা জানেরা জিজ্ঞেস করে, ফাতেমা গো, এতক্ষণ পর্যন্ত তুমিও তো কান্নায় ভেঙে পড়েছিলে, কিন্তু তোমার কি হইল যে তোমার কান্না বন্ধ হয়ে গেল, তুমি খুশি হয়ে গেলা? ফাতেমা রাদিয়াল্লাহু কয়, নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, নবীজির পরিবারদের মধ্যে সর্বপ্রথম দুনিয়ার এই ইহলোক থেকে পরলোকে আমি ফাতেমা যাব। জোরে বলেন সুবহানাল্লাহ।
এই জায়গার মধ্যে নূর নবী রাহমাতুল লিল আলামিনের ইন্তেকাল মোবারক আর আমাদের মৃত্যুর মধ্যে বড় পার্থক্য আছে। আমাদের মউত যখন হয়, মালাকুল মউত যখন আমাদের জন্য আসে, তখন আমাদের বাড়িতে অনুমতি নিয়ে ঢুকেনি, দরজা না খুললে ঢুকতে পারে না, এমন কোন ঘটনা ঘটেনি। কিন্তু নবী রাহমাতুল লিল আলামিনের হুজরা মোবারকের দরজায় দাঁড়ায় সালাত এবং সালাম পেশ করেছে আজরাইল। এর মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিন হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কথা বলেন। এতক্ষণ সময় দরজা খোলা, আজরাইল আলাইহিস সালাম বাইরে দাঁড়ায় অপেক্ষা করে। আল্লাহু আকবার। আমার জন্য কোনো অপেক্ষা হবে না, আমার জন্য কোনো অনুমতির ব্যাপার হবে না। দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিনের জন্য অপেক্ষা হয়। দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিনের ঘরে প্রবেশ করার জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিনের হুজরা মোবারকে প্রবেশ করার জন্য আজরাইল অনুমতি চায়, আজরাইল অনুমতি চায়। এইখান থেকে বোঝা যায় নবী রাহমাতুল লিল আলামিন আমার মতো নয়, নবী রাহমাতুল লিল আলামিন কোন নবীর মতো নয়, আমার নবী কোন রাসূলদের মতো নয়। আর আমার নবীর ইন্তেকাল মোবারক সৃষ্টির কারো মৃত্যুর সঙ্গে মিলবে না, কেননা নবীর ইন্তেকাল মোবারক সমগ্র সৃষ্টির মৃত্যু থেকে আলাদা করে ঘোষণা দিয়েছেন কে? বুঝলে অনেক বড় বিষয়, মানলে অনেক বড় বিষয়। আর যদি না মেনে গাদ্দারির উপরে থাকেন, এটা কুফুরির ব্যাপার, ঠিক কিনা বলেন? নবীর উপর সঠিক আকীদা থাকতে হবে। দয়াল নবী রাহমাতুল লিল আলামিন জিজ্ঞেস করে, আজরাইল জীবনে কারো বাড়িতে যাইতে অনুমতি নিছনি রে আজরাইল? নবী আমার মুমূর্ষু অবস্থায় ইন্তেকালের বিছানায়। আজরাইল আলাইহিস সালাম বলেন, নবী গো, না না না, আমি আমার জীবনে কোনোদিন কারো কাছ থেকে অনুমতি নিয়ে ইন্তেকালের জন্য প্রবেশ করি নাই। নবী বলেন, কোন নবীদের হুজরায়ও না। আজরাইল বলেন, না গো নবী, কোন নবীদের হুজরায়ও আমি অনুমতি নিয়ে প্রবেশ করি নাই। কেননা রব্বুল আলামিন কোন নবীদের হুজরায় প্রবেশ করার জন্য অনুমতি নিতে আমাকে বলেন নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী বলেন, আজরাইল আমার ঘরে আসার জন্য তুমি অনুমতি চাইলা কেন? আজরাইল আলাইহিস সালাম বলেন, রব্বুল ইজ্জাত যখন আমারে পাঠায়, আমার আল্লাহ আমাকে বলে দিয়েছে, যতক্ষণ পর্যন্ত আমার হাবিবুল্লাহ তার হুজরা মোবারকে ঢুকতে অনুমতি না দিবে, তুই আজরাইল আমার হাবিবের ঘরে ঢুকবি না। হুজুর আল্লাহ আমার নির্দেশ দিয়া দিছেন, ওই নির্দেশ মোতাবেক আমি আমল করেছি মাত্র। নবী বলেন, আজরাইল সবার কাছে যেই জন্য আসো, আমার কাছেও কি তুমি একই কারণে এসেছো? আজরাইল আলাইহিস সালাম বলেন, জি না হুজুর, সবার কাছে আসার উদ্দেশ্য আর আপনার কাছে আসার উদ্দেশ্য এক নয়। আমার নবী বলেন, আজরাইল আমার কাছে তুমি আসার উদ্দেশ্য কি? আজরাইল বলেন, নবী গো, সবার কাছে আসি, আসা মাত্র তারা জান কব্জ করে চলে যায়। নির্ধারিত সময় আছে গো নবীজি, একেবারে দিনে দিনে, ঘন্টায় ঘন্টায়, মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে, মুহূর্তে মুহূর্তে মিলায়া তার হায়াতটা শেষ হইতে দেরি, আমি তার রূহটা টান দিয়া বাহির করতে দেরি করি না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার কাছে আসার এই কারণ,
কিন্তু আপনি নবীর কাছে আসার ভিন্ন কারণ আছে। আমার নবী আজরাইল আমার কাছে কেন আইলি? কয় হুজুর, সবার কাছে যদিও তার জান কবজ করার জন্য আসি, আপনি নবীর কাছে আসছি শুধুমাত্র আপনি নবীজির অনুমতির জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি অনুমতি দেন, আল্লাহ রাব্বুল ইজ্জাতের নির্দেশে আমি আপনার জান মোবারক কবজ করব। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আজরাইল তুমি আবার জান কবজ করতে আসছো? জি ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলেন, আমার উম্মতের ব্যাপারে ফাইনাল ফয়সালা এখনো আমার হয় নাই। আমার উম্মতের জন্য ফাইনাল ফয়সালা এখনো হয় নাই। আজরাইল তুমি আসছো, তুমি অপেক্ষা করো। জিবরাইল আমিন আসুক, তারপরে তোমার সাথে কথা বলতেছি। আল্লাহু আকবার। আপনার বাড়িতে আমার বাড়িতে আজরাইল আসলে অপেক্ষা করাইতে পারবেননি? বলেন পারবেননি? আমার নবী কয়, আজরাইল অপেক্ষা কর, জিবরাইল আসুক, আমার কথা আছে। জিবরাইল আমিন সঙ্গে সঙ্গে রব্বুল ইজ্জাতের নির্দেশে নূর নবী রাহমাতুল লিল আলামিনের হুজরা মোবারকের বাইরে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবীজিকে সালাত এবং সালাম পেশ করলেন। আমার নবী সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া আলাইকাস সালাম ইয়া জিবরাইল। ও জিবরাইল, আসো, তুমি আমার ঘরের ভিতরে আসো। নবীজি সালামের জবাব দিয়ে তারা ঘরের ভিতরে ডাকলেন। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, নবীজির খেদমতে দাঁড়ায় গেলেন। বসে না রে, বসে না, বসে নাই রে, বসে নাই। ফেরেশতা হইয়া নবীর ইজ্জতে দাঁড়াইয়া থাকছে, আর আমরা মানুষ হইয়া নবীর মহব্বতে মিলাদে দাঁড়াইলে, কিয়াম করলে কত ধরনের ফতোয়া তোরা লাগাইলি। অথচ আমার নবী এই উম্মতের জন্য কি না করছে। আমার নবী এই উম্মতের জন্য কি করে নাই। যারা না বানাইলে আল্লাহ কিচ্ছু বানাইতো না। ওই নবী রাহমাতুল লিল আলামিন দিনের পর দিন না খায়া পেট মোবারকের মধ্যে পাথর বাঁধতেন। ক্ষুধার টানে জিহ্বা মোবারক শুকায়া যায়, যার কারণে মুখ মোবারকের ভিতরে সব সময় 3টা পাথর মোবারক ঢুকাইয়া রাখতেন। মুখের মধ্যে জিহ্বা দিয়া পাথরটা নাড়াচাড়া করলে যাতে মুখে একটু লালা তৈরি হয়, জিহ্বাটা যাতে বারবার শুকাইয়া না যায়। আর নবী যদি চাইতেন জান্নাতের খানা নবীজির জন্য হাজির হইয়া যাইতো। আম্মা জানেরা কয়, নবী গো, ও নবী, রব্বুল ইজ্জাত তো সবকিছুই আপনার জন্য বানাইছেন, হুজুর এত কষ্ট আপনি কেন করেন গো নবীজি? আমার নবী কয়, ও আজওয়াজে মুতাহহারাতেরা শোনো, আমি আমার এই কষ্টগুলোর বিনিময় আল্লাহর দরবারে রাখতেছি। রব্বুল ইজ্জাতের কাছ থেকে এর বিনিময় হিসাবে আমার গুনাহগার উম্মতের নাজাত আদায় করব।